আপনি মারা গেলেন, আপনার ছেলে চেয়ারম্যান, আপনি মারা গেলেন, আপনার ছেলে তো সমাজের মাতব্বর, তার জানাজা পড়তেই হবে। যদি না পড়ে তাহলে আপনি তাকেও লাশ বানিয়ে দিবেন, সেই ভয়ে একজন আপনার ছেলে আপনার বাবার জানাজা পড়বে। কিন্তু পৃথিবীর সব আলেম ওলামা মিলেও যদি বেনামাজির জানাজার সালাত আদায় করে তাহলে তার কোনো উপকার আসবে না। বরঞ্চ কোন কাফেরের জানাজা যদি কেউ পড়ে তাহলে সে পাপী হবে। একজন কাফের মারা গেলে তাকে তার জানাজা যদি আপনি পড়েন আপনি পাপী হবেন, কাফেরের জানাজা পড়া যাবে না। তবে একজন সে আপনি জানতেন বেনামাজি, কিন্তু হচ্ছে যদি এরকম হয় যে সে তওবা করে ফিরে এসেছিল, সালাত আদায় করেছিল, তাহলে তার জানাজার সালাত আদায় করা যাবে। আমি তো জানি না যে সে মরার আগে তওবা করছে কিনা। যদি সে তওবা করে ফিরে আসে এবং সালাত আদায় করে তাহলে সে আমার দ্বীনী ভাই, তার জানাজার সালাত আদায় করা যাবে। একান্তই যদি সে বেনামাজি অবস্থায় মৃত্যুবরণ করে, তওবা করার সুযোগ যদি না পায়, যদি সালাত আদায় করার সুযোগ না পায়, তাহলে তার জানাজার সালাত আদায় করা যাবে না। করলে কি হবে? পাপ হবে। আবার অনেকেই বলে যে হচ্ছে বেনামাজিকে সালামও দেওয়া যাবে না। এখন সে যদি আসলে নামাজকে অস্বীকার করে বা নিশ্চিত যদি সে বেনামাজি হয়ে থাকে তাহলে তাকে সালাম দেওয়া যাবে না। কিন্তু আপনি আমি তো জানি না যে একজন সে নামাজি না বেনামাজি, সে তো সালাত আদায় করে আসতেও পারে, চেহারা দেখলে তার বোঝা যাবে না যে সে নামাজ পড়ে কিনা। অথবা আপনি বলতে পারেন পরিচিতদের মাঝখানে তো এমন অনেকে আছে যে জীবনে নামাজ পড়তো না, এখন থেকে নামাজ পড়া শুরু করতে পারে। তাহলে আমি তাকে কি বলবো যে ভাই আজকে কি নামাজ পড়েছেন? হ্যাঁ পড়ছি, তাহলে আসসালামু আলাইকুম, এভাবে কি দেওয়া যাবে? বা নামাজ পড়ছেন? না পড়ি না, হো তাহলে তো আপনি কাফের, আপনাকে সালাম দেওয়া যাবে না, এভাবে তো বলা যাবে না। বরং আমাদেরকে প্রথমেই তাকে সালাম দিতে হবে, কারণ আল্লাহ রাসূল বলছেন আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার শুরুতে দিতে হবে সালাম। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরশুস সালাম, তোমরা সালামের প্রচার প্রসার করো। তাহলে আমাদেরকে সালামের প্রচার প্রসার করতে হলে যদি দেখে আমরা তাকে, একজন মানুষকে দেখে প্রথমে তাকে আমরা জাহান্নামী নির্ধারণ করে দিব না, মানুষকে দেখে আমরা কাফের নির্ধারণ করে দিব না। তার প্রতি আমাদের সদয় হতে হবে, পজিটিভ ধারণা নিয়ে আসতে হবে। আপনি সালাম দেন, হাত মুসাফা করেন, কেমন আছেন জিজ্ঞেস করেন, তারপরে আপনি জিজ্ঞেস করেন যে সালাত আদায় করেছেন। তখন যদি বলে যে না সালাত আদায় করেন না, আপনি সালাত আদায় করলেন না। একজন মুসলমানের তো ইসলামে প্রবেশ করার পরেই সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে সালাত আদায় করা। তখন আপনি তাকে বুঝান, বুঝের মাধ্যমে আপনি তাকে বলেন, তাহলে হতে পারে সে সালাত আদায় করা শুরু করবে। কিন্তু আপনি আগে যদি তার সাথে সালাম না দেন, কথা না বলেন, তাকে দেখলে যদি আপনি নাক ছিটকে যান, তাহলে তো সে আপনার কাছে আসবে না। তাহলে আপনি তাকে সালাতের জন্য দাওয়াত কিভাবে দিবেন? অতএব আমাদেরকে অবশ্যই 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, এবং যারা সালাত আদায় করে না তাদেরকে অবশ্যই দাওয়াত দিতে হবে। আবার অনেকেই বলে যে যারা সালাত আদায় করে না তাদের বাড়িতে বিলকুল যাওয়াই যাবে না, তাদের উঠানে পা দেওয়া যাবে না, বা তাদের বাড়িতে খাওয়া যাবে না। এটাও বিভ্রান্তিকর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের বাড়িতেও খাইতেন, তিনি ইহুদির বাড়িতে দাওয়াত খেয়েছেন। তবে কি করা যাবে না? বেনামাজি যদি কোনো পশু জবাই করে ওটা খাওয়া যাবে না। বেনামাজি যদি কোনো মুরগি জবাই করে ওটা কোনো নামাজি খেতে পারবে না। বেনামাজি কোনো হাঁস জবাই করলে ওটা কোনো নামাজি খাইতে পারবে না। কোন অনুরূপভাবে কোনো বিধর্মী, কোন ইহুদি খ্রিস্টান, কোন হিন্দু যদি জবাই করে সেটা খাওয়া বৈধ না, হারাম, টোটালি হারাম। শুয়োরের গোশত খাওয়া যেরকম হারাম, বেনামাজির জবাই করা মুরগি খাওয়া কি হারাম। তবে কোনো নামাজি জবাই করছে, বেনামাজি রান্না করে দিচ্ছে, এটা খাওয়া যাবে। বেনামাজি যদি 100 বার বিসমিল্লাহ আর 100 বার আল্লাহু আকবার বলে, 1000 বার বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে, তাহলে সেটা খাওয়া যাবে না। ওকে আগে তওবা করতে হবে, তারপর সালাত আদায় করতে হবে, তারপর বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে মুরগি জবাই করতে হবে। অতএব বেনামাজির জবাই করা কোনো পশু প্রাণী খাওয়া যাবে না, কিন্তু বেনামাজির বাড়িতে খাওয়া যাবে। খাওয়ার পরে তাকে সালাতের জন্য আকৃষ্ট করতে হবে, সালাতের জন্য দাওয়াত দিতে হবে। কিন্তু এই ব্যক্তি সালাতের দাওয়াত পাইলো আর আপনাকে খাওয়াইলো, হুজুর সালাতের দাওয়াত দিল, সে সালাতের দাওয়াত পাইলো, হুজুরকে খাওয়াইলো, আর এইভাবে সে দাওয়াত গ্রহণ না করেই, সালাত আদায় না করেই মারা গেল। তারপর আপনি জোর করে হুজুরকে নিয়ে জানাজার সালাত আদায় করাইয়া দিলেন, সেক্ষেত্রে
হুজুর হয়তো মাজলুম, যদি না যাওয়ার থাকে, যদি জানে যে আসলে বেনামাজি, অথবা যদি মনে হয় যে আপনি বললেন যে না সে মরার আগে নামাজ পড়ে গেছে, সেক্ষেত্রে কেউ পাপী হবে না, সেটা হচ্ছে হিসাব আল্লাহর কাছে হবে। কিন্তু যদি সে বেনামাজি অবস্থায় থাকে, সবাই জানে ও বেনামাজি, জীবনে মসজিদের বারান্দায় পাই রাখে নাই, তারপর আপনি জোর করে নিয়ে মানুষকে ধরে এনে জানাজার সালাত আদায় করাইলেন, আপনি জানাজার সালাত আদায় করানোর কারণে যত মানুষ সালাত আদায় করলো, এই সব মানুষের মিলে যত পাপ হলো, আপনি একাই তত পাপ হলো, এই পাপ হচ্ছে যিনি মারা গেল তার আরো হবে। অতএব যদি আপনি আপনার জীবদ্দশায় আল্লাহ রসুলের মিল্লাতের উপরে থাকেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পদ্ধতিতে চলেন, তাহলে আপনার মরার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পদ্ধতিতে জানাজার সালাত আদায় করা যাবে এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিল্লাতের উপরে কবরে রাখা যাবে। কবরে রাখার পর বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলা যাবে। যদি আপনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিল্লাতের উপরে আপনার জীবদ্দশায় না থাকেন, আপনার জীবনে যদি আপনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম না মানেন, তার তরিকা যদি না মানেন, তার মতাদর্শের মতো যদি না চলেন, আপনার মৃত্যুর পর যদি আপনার ছেলে বা মসজিদের ইমাম আপনার বুকের ভিতরে হাত রেখে বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এটি হবে মিথ্যা কথা, এটি হবে স্পষ্ট মিথ্যা কথা। এই কথা বলার কারণে তাকে গুনাহগার হতে হবে। কিন্তু যার বুকে হাত রেখে বলল, তার কোনো ফায়দা আসবে না। আপনার ফায়দা যদি সেদিন পেতে চান, তাহলে আপনার জীবদ্দশায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে হবে, আপনার জীবদ্দশায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতে হবে, আপনার জীবদ্দশায় পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করতে হবে। এজন্যই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো। হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মৃত্যুবরণ করিও না পরিপূর্ণ মুসলমান না হয়ে, খাঁটি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করতে নিষেধ করেছেন। খাঁটি মুসলমান কিভাবে হবেন? আপনি তো ইসলামের সংজ্ঞাই জানেন না। আপনার যদিও অনেক দিন বলে দিয়েছি, আপনি তো ইসলামের রুকন কি তাই বলতে পারবেন না। ইসলামের 1 নাম্বার রুকন হচ্ছে কালিমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 2 নাম্বার রুকন হচ্ছে সালাত, 3 নাম্বার যাকাত, 4 নাম্বার সাওম, 5 নাম্বার হজ। এই 5টা যদি আপনি ছেড়ে দেন, তাহলে তো আপনি পরিপূর্ণ মুসলমান হইলেন না। ন্যূনতম এই 5টা কি থাকতে হবে। 5টা একটা যদি বাদ দেন, তাহলে আপনি মুসলমান না। আর এই 5টার মাঝখানে 1 নাম্বার তো ঈমান, আর আমলের জগতে যে 4টা রয়েছে তার মাঝখানে 1 নাম্বার কি? সালাত। আর এই সালাত যদি ত্যাগ করেন, আর যদি আপনি নিজেকে মুসলমান দাবি করেন, শুধু গরুর গোশত খান, তাহলে মুসলমান না। অতটা সহজ না। মুসলমান হতে হলে এই 5টা বিষয়ের উপর সবাইকে বিশ্বাস রাখতে হবে। আর যারা ধনী তাদেরকে অবশ্যই এই 5টায় আমল করতে হবে। যারা গরিব তাদের 5টার উপর বিশ্বাস রাখতে হবে, 3টার উপরে আমল করতে হবে ন্যূনতম মুসলমান হওয়ার জন্য। যদি এটুকু না করতে পারেন, তাহলে আপনার মরার পরে যদি বাংলাদেশের বা পৃথিবীর সবচেয়ে গরু জবাই করে নিয়ে আসার পরে ফকির মিসকিনকে খাওয়ানো হয়, তাহলে আপনার কবরে 5 পয়সারও উপকার হবে না। সম্মানিত উপস্থিতি, যেমনটি আমরা জানি ইমানের ক্ষেত্রে একজন ব্যক্তি, সে যদি ইমানদার ব্যক্তি মসজিদে যদি 500 টাকা দান করে বা একটা ইট দান করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ভিতরে একটি বাড়ি নির্মাণ করবে, একটি বালাখানা নির্মাণ করবে। কিন্তু একজন হিন্দু, সে 500 মসজিদ নির্মাণ করলো, বলেন তো ওর জন্য কয়টা বালাখানা নির্মাণ করা হবে? একটাও না। অনুরূপ ভাবে ইমানের পরে হচ্ছে সালাত। সালাত যদি টিকে যায়, 1 নম্বর হচ্ছে ইমান। ইমান যদি থাকে, তারপর হচ্ছে আপনার সালাত। সালাত যদি টিকে যায়, অন্যান্য গুলো দেখবে। আপনার সালাত ঠিক নাই, আপনার যাকাত দিলেন, হজ করলেন, সাওম পালন করলেন, অনেক দান খয়রাত করলেন, এগুলো কোনো কাজে আসবে না। ইমান ছাড়া অন্যান্য ইবাদত যেমন কাজে আসবে না, কোন ইবাদত কাজে আসবে না, অনুরূপ সালাত বিহীন অন্য কোন ইবাদত কাজে আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরিপূর্ণভাবে এই বিষয়গুলো বুঝে 5 ওয়াক্ত সালাত আদায় করার মতো তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন।